তারপরে দেখা যায় আমাদের অনেকে পলিটিক্যাল বিবেচনা, বিভিন্ন তদবির সুপারিশ ক্ষেত্রে দিতে হয়, যাই হোক সেটা হবে। কিন্তু আমরা এখন চেষ্টা করতেছি যে যেইগুলোতে চাহিদা আছে, যেই ট্রেনিং সেন্টার গুলোতে, সেটাকে আরো সুসজ্জিত করে, সেটার ফেসিলিটি আরো বাড়িয়ে আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আছে। আমরা ওনার সাথে 4টা মিটিং করেছিলাম এই বৈদেশিক কর্মসংস্থান নিয়ে। সেখান থেকে বেশ কিছু আলাপ আলোচনা, পর্যালোচনা আছে যেগুলো আমরা একটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে চেষ্টা করে যাচ্ছি। যেমন মিডল ইস্টের এই ফেব্রুয়ারির যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা প্রায় অনলাইনে অ্যাম্বাসেডর সহ আমাদের যারা আছে তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জয়েন্টলি মিটিং করে আমাদের লোকজনের যাওয়ার গতি কমতেছে কতটুকু, কোথায় কি সম্ভাবনা সংকট তৈরি হচ্ছে, নতুন বাজারের প্রতি আবার দৃষ্টি রাখা। কারণ এটাও একটা বাস্তবতা, আমরা যতই বলি এটা ঠিক যে আমাদের যারা প্রবাসী যাবে তাদের মর্যাদা, তাদের অধিকারের প্রশ্নে যেমন আমরা একদিকে শক্ত এবং দৃঢ় একটা অবস্থানে থাকা দরকার, আবার একই সাথে এটাও ঠিক যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যদি আপনি কর্মসংস্থান না করতে পারেন, সেটা দেশে কিংবা বিদেশে, তাহলে আবার এখানে একটা নৈরাজ্য কিন্তু তৈরি হবে, মানুষের মধ্যে সামাজিক অবক্ষয় বলেন, অপরাধ প্রবণতা বলেন, নানান ধরনের একটা পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। কাজে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় কর্মসংস্থানের পাশাপাশি বিদেশে একটা কর্মসংস্থানের কথা ভাবতে হয়, যার ফলে আমরা এখন প্রায়োরিটি দিচ্ছি যে আমরা আনস্কিল না, স্কিল ম্যান পাওয়ার পাঠানো। এখন আমাদের এই টিটিসি গুলোতে প্রায় 58টা ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, তার মধ্যে হয়তো 104টা প্রতিষ্ঠানের সবগুলোতে একরকমের সুযোগ সুবিধা নাই, বাট আমরা এটা চিহ্নিত করে অলরেডি ডিজিকে গতকালকেই বলেছি যেখানে যে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আপনারা আমাদেরকে জানান। আমরা এই বাজেটে আমরা অর্থ চাবো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা লাস্ট ইয়ার আপনার 30 বিলিয়ন প্লাস আপনার রেমিটেন্স আর্ন করেছে, দেশকে দিয়েছে, কিন্তু এই মন্ত্রণালয়ের বাজেট, সরকারি বাজেটটা ফিউ। তো এই বাজেট যদি প্রয়োজন হয় আমরা চাবো, আশা করি সরকার বাড়াবে। কারণ আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী দুটো জায়গায় খুব বড় ধরনের একটা ওনার কি বলবেন একটা আগ্রহ এবং চেষ্টা আছে। একটা হচ্ছে শিক্ষা খাত নিয়ে, আর একটা হচ্ছে কর্মসংস্থান নিয়ে। বিশেষ করে তরুণদের বিষয়ে খুব কনসার্ন যে আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটাকে কাজে লাগানোর জন্য এখনই মোক্ষম সময়। সেক্ষেত্রে দেখা যায় পলিসি গ্রহণে, বাস্তবায়নে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আশা করি যে আমরা এখান থেকে ভালো কিছু অন্তত দিয়ে যেতে পারবো, সেই চেষ্টাটি করে যাচ্ছে। এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে আমি প্রথমবারের মতো, যেহেতু আমাদের প্রথম 2 মাসে আপনাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় যেই আপনার স্পিরিট নিয়ে আসলে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন, রাষ্ট্রের সংস্কার, বাংলাদেশকে একটা নতুন দিকে পরিচালিত করা, নতুন ভাবে গড়ে তোলা, একটা নতুন সোশ্যাল কন্ট্যাক্ট, তার অংশ হিসেবে যে আমাদের বেশ একটা বড় ধরনের সংস্কার আলোচনা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। তার 131টি অধ্যাদেশের মধ্যে 90টি আপনারা জানেন আইন পাশ হয়েছে। কিন্তু সুলতান বেড়ে আছে শ্রম আইন পাশ হয়েছে, অভিবাসী আইন পাশ হয়েছে, যে আমি উত্থাপন করেছিলাম। এই আইনগুলো পাশ হওয়ার জন্য সংসদ চলেছে, কখনো ডে লং, কখনো বিকাল বেলা, আবার অর্ধেক সময় মন্ত্রণালয় কাটিয়েছিলাম, যার ফলে আমরা যে একটা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হয়েছি ওইখানে খুব বেশি সময় দিতে পারি। মানুষ ক্ষুব্ধ। আমি আজকে চিন্তা করছি যে আর কি সন্ধ্যা একটু এলাকায় যাব।